তুমি আবার কাপড় চোপড় নিয়ে আসছো, আমার বউ তোমার কাপড় চোপড় ধুয়ে দিবে। তখন যে চা চাইছিলে, এতগুলা কথা শোনাই আসলাম, তোমাকে সেগুলো মাথা দিয়ে ঢুকে নাই, তুমি আবার কাপড় চোপড় নিয়ে আসছো। আমার বউ এই শীতের মধ্যে তোমার এই নোংরা কাপড় চোপড় গুলো ধুয়ে দিবে? এই, আপনার কি লজ্জা শরম কোনো কিছু নাই? হ্যাঁ, তখন কত করে আপনাকে বললাম যে আপনি কখনো আমাকে হুকুম করবেন না, তারপরেও আপনি আবার এক গাদা কাপড় নিয়ে আসছেন ধুয়ে দেওয়ার জন্য। আমি আপনার কাপড় ধুতে যাব? আমি কি আপনার বাড়ির দাসী বান্দি? হ্যাঁ, কতবার বলতে হবে এসব কথা? বৌমা, পাঞ্জাবিগুলো আমি ধুইতাম, কিন্তু আমি তো অসুস্থ, তার জন্য আইছি। মসজিদ যখন নামাজ পড়তে যাই, মুসল্লিগুলোকে দাঁড়াই, তখন মুসল্লিরা অনেক কথা আজকে বলছে যে কাপড় চোপড় ধর না, কাপড় চোপড়ে ঘামের গন্ধ হইতেছে, দুর্গন্ধ আসতেছে। তার জন্য কি আমি বলছিলাম, যদি তুই পাঞ্জাবিগুলো ধুয়ে দিতা, তাহলে এগুলো পইরা নামাজ পড়তে যাইতে পারতাম। কি? মুসল্লিরা বলে আপনার গা দিয়ে ঘামের গন্ধ আসে? আপনার গা দিয়ে তো ঘামের গন্ধই আসবে। এই, আপনার মতো খবিশ আছে পৃথিবীতে? আপনি গোসল করেন না কয়দিন? হ্যাঁ, তোমার মসজিদে নামাজ পড়া লাগে কিসের জন্য? তোমার এত শরম, তুমি ঘরে নামাজ পড়তে পারো না? তোমার জামা কাপড় থেকে দুর্গন্ধ বের হয়, নোংরা, মানুষজন উল্টা পাল্টা কথা বলে, তোমার শরম দেয়, তাই তোমার মসজিদ যাইতে হবে কেন? ঘরে নামাজ পড়লেই তো হয়। বুঝো না? তোমার বাবা দেখাইতে যায় মানুষকে, দেখো আমার ছেলের বউ আমাকে কিভাবে রাখছে, আমার কাপড় চোপড় ধুয়ে দেয় না। শোনো, আমার বদনাম করার জন্য না তোমার বাবা এসব করে, বুঝছো? বৌমা, এইভাবে কথা বলো না।